ঘটনার পর গতকালই আপনাদের দেখিয়েছি জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি দুর্গাপুরে যান, যে হাসপাতালে এই মুহূর্তে ওই পড়ুয়া চিকিৎসাধীন রয়েছেন তার সঙ্গে দেখা করেন, কথা বলেন তিনি। আজকে কি বলছেন অর্চনা মজুমদার শোনাবো। গিয়েছিলাম যখন, তখনও পর্যন্ত ও কারোর সাথে কথা টথা বলছিল না, মানসিকভাবে একটা শকের মধ্যে ছিল। মানে রীতিমতো একটা কথার উত্তর দিতে 4-5বার ভাবছে বা কি, মানে হাত পা কাঁপছিল। শি ওয়াজ হ্যাভিং ট্রেমর, এরকম কাঁপছিল। আমি ওকে বললাম যে আমি তোর মায়ের মতো, একটু হাক করি তোকে, আয়। তো তুলে বিছানায় একটু ওয়ার্ম টাচ মাদারের নাম। কালকে ওটি হয়ে গেছে, সুইচে সেলাই ফেলাই পড়েছে, ব্লিডিং থেমে গেছে, প্রায় অল্প অল্প ব্লিডিং হচ্ছে, এবং ফিজিক্যালি আর কোনো ডেঞ্জার নেই। আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক চলছে, চিকিৎসা পুরো সঠিকভাবেই চলছে, ভালো চিকিৎসা চলছে। কেবিনে আছে এবং কেবিনে ওখানে ওসি দুর্গাপুর ওমেন পিএস কনস্ট্যান্ট ওখানে বসে আছেন। সুতরাং সার্ভাইলেন্স ইজ ভেরি গুড, যদিও কোনো ক্যামেরা দেওয়া নেই। কিন্তু মানসিকভাবে ও যেভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে, আমার মনে হয় না কয়েক মাসের মধ্যে ও এটা রিকভার করতে পারবে। এবং ওর কাউন্সেলিংয়ের জন্য আমরা বলে এসেছি, সাইকিয়াট্রিস্টকে দেখাতে বলেছি, ওর সাথে পরিবারের লোকেদের কথা বলতে বলেছি। এবারে শোনাবো বিজেপি নেতা সজল ঘোষ কি বলছেন ঘটনার প্রসঙ্গে। 3 জনকে গ্রেপ্তার হলো বা কজন গ্রেপ্তার হলো বড় বিষয় নয়, এটা একটা নিয়মিত বিষয় এবং একটি বিশেষ টাইপ অফ লোক একই কাজ করে চলে। শুধু বাংলার মুখ পড়িনি, অন্য রাজ্যেও আমাদের মুখ পুড়ছে, অন্য রাজ্যের কাছেও বাংলার মুখ পুড়ছে। এই আর কত কাল। শুনুন, মমতাদি একটা সঠিক স্কোপ এনেছেন, প্রজেক্ট এনেছেন, পাড়ায় পাড়ায় সমাধান। হ্যাঁ, বাঁচতে হলে তৃণমূল তাড়ান, এছাড়া আর কোনো রাস্তা নেই। এবারে আপনাদের শোনাবো বিমান বসু কি বলেছেন। ভয়ঙ্কর ব্যাপার, যা শুনলাম ভয়ঙ্কর ব্যাপার। কাজেই এই ব্যাপারেতে ক্যাপিটাল পানিশমেন্টের প্রয়োজন আছে। পানিশমেন্ট না হলে পর এগুলো বন্ধ হবে না, এগুলো পানিশমেন্ট দিতে হবে। এই যারা নাকি নরপশু তাদের পানিশমেন্ট দিতে হয়। এবার ইআরও নিয়োগ নিয়ে মুখ্য সচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। গতকালই এ নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে নির্বাচন কমিশন তার অনেক আগেই গত 3রা অক্টোবর ইআরও পদে এসটিওর অধস্তন অফিসারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর সূত্রের খবর আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর। কিন্তু তার আগে নির্বাচন কমিশন এবং বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘাত চরমে পৌঁছেছে। এই আবহে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের নিয়োগ নিয়ে অভিযোগ তুলে মুখ্য সচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার জানিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, পশ্চিমবঙ্গ জুড়ে ইআরও নিয়োগে অসংখ্য অসঙ্গতি রয়েছে। এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি। অভিযোগ করেন অন্তত 226 জনকে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অগ্রাহ্য করে নিয়োগ করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি, দক্ষিণ দিনাজপুরের তপন, হুগলির চাঁপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, অসংখ্য আমরা ভাইলেশনের ইআরও এইআরও নিয়োগের ক্ষেত্রে যে ভাইলেশন, সেই ভাইলেশন আমরা দিয়েছি। যদিও নির্বাচন কমিশনের দাবি, শুক্রবার বিরোধী দলনেতারা এই অভিযোগ তোলার অনেক আগেই 3রা অক্টোবর কমিশনের তরফে ইআরও নিয়োগ নিয়ে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে। এই হলো সেই চিঠি। নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী নানান কুকথা বলছেন, অথচ সিইও যার সম্পর্কে বলছেন যে কিসব কি অভিযোগ টভিযোগ আছে, তাকে তো 3 জনের মধ্যে লিস্টে মুখ্যমন্ত্রীরই বাহিনী নাম পাঠিয়েছে। এসআইআর এটা একটা রেগুলার পদ্ধতির মধ্যে পড়ে, যেন ডবল এন্ট্রি অথবা ফুতুরে ভোট তৃণমূলের বদান্যতায় নির্বাচন কমিশনের সাহায্যার্থে সুবিধার্থে অনেক রকম হয়ে রয়েছে, সেটা বাতিল করতে হবে। কিন্তু দিল্লি চায় এই চান্সে জেনুইন ভোটারের নাম কেটে দিতে হবে না। নিয়ম অনুযায়ী সাব ডিভিশনাল অফিসার বা এসডিও, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা এসডিএম এবং রেভিনিউ ডিভিশনাল অফিসার বা আরডিও পদমর্যাদার অফিসারদের ইআরও হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু নির্বাচন কমিশনের চিঠিতে অভিযোগ করা হয়েছে 74টি বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে এসডিও পদমর্যাদার অধস্তন অফিসারদের ইআরও হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি 152টি বিধানসভা কেন্দ্রে ইআরও হিসেবে নিয়োগ করা হয়েছে এসডিওর অধস্তন হিসেবে কাজ করা ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর পদমর্যাদার অপেক্ষাকৃত তরুণ ডাব্লিউবিসিএস অফিসারদের। এই 226টি বিধানসভা কেন্দ্রে অবিলম্বে
অবিলম্বে নির্বাচন কমিশনের নির্দেশ মতো সংশ্লিষ্ট পদমর্যাদার অফিসারদের নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কনফিডেন্সিয়াল নথি নির্বাচন কমিশন জানানোর আগে শুভেন্দু অধিকারী জানাচ্ছে। এক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় না কেন নির্বাচন কমিশনের ভোট চুরি সম্পর্কে কোনো কথা বললে শুভেন্দু অধিকারীদের গায়ে লাগে। 5ই অক্টোবরের সার্কুলার ইমপ্লিমেন্ট হয়নি বলেই গতকাল আমি মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে পুরো ডাটা তুলে দিয়েছি, উইথ ডকুমেন্টারি এভিডেন্স, নেম, ডেজিগনেশন, ব্যাচ নম্বর, সাল, এভরিথিং রেড মার্ক করে। 5ই অক্টোবরের সিদ্ধান্ত যদি ইমপ্লিমেন্ট হতো তাহলে 10 তারিখে এলওপি অ্যালং উইথ 10 বিজেপি এমএলএ কে এই প্রোটেস্ট করতে ওখানে যেতে হতো না। অতএব আমার দেওয়াটা হয়েছে ইলেকশন কমিশনের সার্কুলারকে ইমপ্লিমেন্ট বা অনার দেওয়া হয়নি বলেই ডিনাই করা হয়েছে। কয়েক মাস আগে ভোটার তালিকায় গরমিলের অভিযোগে 2 জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও সহ মোট 5 জনকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই নিয়ে সংঘাতের জল দিল্লি অবধি গড়িয়েছিল। নির্বাচন কমিশনের ডাকে দিল্লিতে যেতে হয়েছিল মুখ্য সচিব মনোজ পন্থকে। এবার ইআরও নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে সেই মুখ্য সচিবকেই চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রুমা পাল, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বিপর্যয় পরিস্থিতি কাটিয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানে শুরু হলো কার সাফারি। তবে এখনই হাতি সাফারি শুরুর কোনো সম্ভাবনা নেই। এদিকে প্রাকৃতিক বিপর্যয়ে দলছুট হয়ে কার্শিয়াংয়ের মেচি নদীতে ভেসে গিয়েছিল 15 দিনের হাতির ছানা। দল ফিরিয়ে না নেওয়ায় তাকে পাঠানো হলো জলদাপাড়ার পিলখানায় পুনর্বাসন কেন্দ্রে। ধীরে ধীরে সুস্থতার পথে উত্তরবঙ্গ। একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে জনজীবন। বিপর্যয় কাটিয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানে শুরু হলো কার সাফারি। প্রকৃতির রুদ্র রোষে তছনছ হয়ে গিয়েছিল ডুয়ার্সের বিশাল অংশ। জলদাপাড়ার বেশ কয়েকটি কাঠের সেতুর ভয়ানক ক্ষতিতে জঙ্গলে যাতায়াত বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় জলদাপাড়া জাতীয় উদ্যানে কার সাফারিও। এবার 4টির মধ্যে 3টি রুটে শুরু হলো জঙ্গল সাফারি। কোদালবস্তি, শালকুমার, চিলাপাতা রুটে জিপসি সাফারি চালু হয়েছে। আমি পাবলিককে বলবো আপনারা প্ল্যান করুন, আপনারা যেভাবে আগে প্ল্যান করতেন সেরকম প্ল্যান করুন। 3টা রুট আমরা ওপেন করে দিয়েছি, 2টা রুট আরও ওপেন শীঘ্রই হয়ে যাবে। আমরা এই জিপসি আমরা ওনার প্লাস আমরা গাইড যারা আছে তারা আমরা এটার উপরে নির্ভরশীল, যাতে আমাদের যে আজকে থেকে যে খুলে গেল জঙ্গল, তাতে আমরা প্রচণ্ড খুশি, একদম উৎসাহিত। আমরাও জঙ্গল ঘুরলাম, আমাদের জঙ্গলও খুব সুন্দর, কোনো অসুবিধা হয়নি। যদিও জাতীয় উদ্যান সাফারির মূল রোমাঞ্চকর রুট জলদাপাড়া, সেখানে কাঠের সেতুর মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই রুট আপাতত বন্ধই থাকছে। পাশাপাশি হাতি সাফারি শুরু হওয়ার এখনই কোনো সম্ভাবনা নেই। এক্সপেকটেশন মোটামুটি ফুলফিল হয়েছে, আর একটু হলে ভালো হতো। গন্ডারের দেখা পাইনি, পেয়েছি মোটামুটি হাতি, হরিণ, ময়ূর সবকিছু দেখতে পেয়েছি এবং জঙ্গল ঠিকঠাকই আছে, মানে কোনো রকম কোনো অসুবিধা নেই, ভেতরে সবই ঠিক আছে। শুধু একটু নদীর পাড়টা, মানে নদীর জায়গাটা একটুখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো ঠিক হয়ে যাবে ওটা। অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ে দলছুট হয়ে কার্শিয়াংয়ে খরস্রোতা মেচি নদীতে ভেসে গিয়েছিল 15 দিনের হাতির ছানা। তাকে উদ্ধারের পর দলে ফিরিয়ে দেওয়ারও চেষ্টা হয়েছিল। কার্শিয়াং বন দপ্তরের তরফে পানিঘাট্টা রেঞ্জের কোলাবাড়ি বিটের জঙ্গলে ছেড়ে দেওয়া হয় হাতি শাবককে, কিন্তু দলছুট বাচ্চাটিকে ফিরিয়ে নিতে সাড়া দেয়নি হাতির দল। ফলে ছোট্ট হাতিটিকে পুনর্বাসনের জন্য আনা হয়েছে জলদাপাড়ার পিলখানা। অরিন্দম সেন, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার।